যারা মডেল মসজিদ নির্মাণ করেছেন তাদের জীবদ্দশায় অবশ্য আমরা এখানে আসার তৌফিক পাইনি, সেই সুযোগটা হয় নাই, বা তারা আমাদেরকে ডাকার মতো যোগ্য মনে করেনি হয়তো। তো এখন আমরা আলোচনা করতে পারছি, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, আলহামদুলিল্লাহ। এখন প্রথমে একটা দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়াল বাতিলা বাতিলা, অর্থাৎ হে আল্লাহ, যেটা সত্য সেটা আমাদেরকে সত্য হিসেবে দেখান, যেটা মিথ্যা, যেটা বাতিল, সেটা বাতিল হিসেবে দেখান। দুনিয়াতে আসছি আমরা কেউই হয়তো 100 বছর বাঁচবো না। আমাদের সবাইকেই যার যার খবর তার খবর, এটাই বাস্তবতা এবং এটাই চূড়ান্ত গন্তব্য। পরকালের জীবনে সাফল্য অর্জন করতে হলে দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলতে হবে, এর বাইরে কোনো কথা নাই। এর বাইরে কেন, কিন্তু, যদি ইত্যাদি এইসব শব্দের কোনো সুযোগ আমাদের জীবনে নাই। সারা দুনিয়া যদি উল্টা দিকে চলে, রাষ্ট্র উল্টা দিকে চলে, সমাজ উল্টা দিকে চলে, পরিবার উল্টা দিকে চলে, এটা জাহান্নামে যাক, কিন্তু আমার চিন্তা আমাকে করতে হবে, এই তো বাস্তবতা। এই বাস্তবতা যদি আমাদেরকে ফেস করতে হয়, তাহলে দুনিয়াতেই আমাদেরকে সত্য চিনতে হবে এবং সত্যের অনুসারী হইতে হবে, আর মিথ্যা ত্যাগ করতে হবে, মিথ্যার অনুসারীদেরকেও ত্যাগ করতে হবে। এবং এর ফলশ্রুতিতে আমার উপরে যদি দুনিয়াতে বিপদ আপদ, বালা মুসিবত কিছু আসেও, তবুও পরকালের জান্নাতের স্বার্থে দুনিয়ার এই কষ্ট আমাকে সহ্য করতে হবে, এর বাইরে কোনো আলোচনা আসলে নাই। আর যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে দুনিয়াতেও সফল করবেন, পরকালেও সফল করবেন। মাঝখানে আল্লাহ কিছু পরীক্ষা নেবেন, মাঝখানে আল্লাহ কি করবেন, কিছু পরীক্ষা নেবেন। কখনো মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে, কথা বলার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, কোন কোন জায়গায় ইসলামিক হুকুমত কায়েম করার সুযোগ হয়ে যাবে। আবার কোন কোন জায়গায় আমরা মার খাবো, সাফারিং এর মধ্যে থাকবো, হিজরত করতে হবে, সবর করতে হবে, গালিগালাজ, জেল জুলুম, ফাঁসি, এগুলো হবে। এভাবে আল্লাহ পাক দুনিয়ার জীবনকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন যে জান্নাতকে দেখে আসো। জান্নাত আগেই সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে সৃষ্টি করার বহু আগেই জান্নাত সৃষ্টি করা হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম সেটা দেখে এসে মন্তব্য করেছিলেন যে এমন কি কেউ আছে যে জান্নাতে প্রবেশ করতে পারবে আদৌ? কারণ জান্নাতের চতুর্দিকে পরীক্ষা, জুহুদ, কষ্ট, মুজাহাদা, সবর, এগুলো দিয়ে ঘেরা আছে জান্নাত। তো তিনি দেখে বলছিলেন যে কেউ কি আছে এগুলো পার করে জান্নাতে যেতে পারবে আসলে? আবার জাহান্নাম যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন গিয়ে দেখে আসতে। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে মন্তব্য করছিলেন যে এমন কি কোনো বান্দা আছে আদৌ যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে? কারণ জাহান্নাম ঘেরা আছে যত রকমের প্রবৃত্তি, ফাহেসা কাজ, প্রবৃত্তির দাসত্ব, মানবিক যে চাহিদাগুলো, এইগুলো দিয়ে। যেমন ধরেন যে আপনার জিনা, মদ, পর্নোগ্রাফি, বেনামাজি থাকা, দুনিয়ার দাসত্ব, হালাল হারামের পরোয়া না করা, মন যাচাই তাই করা। প্রবৃত্তির অনুসরণ মানে হচ্ছে কি, মন যাচাই তাই করা। এগুলো দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। তিনি বলছিলেন কেউ কি আছে জাহান্নাম থেকে বাঁচতে পারবে? তো এখন ইতিহাস অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সমস্ত নাম মানে সমস্ত জ্ঞান, এখানে মহাবিশ্বের বহু জ্ঞান আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে সেই জ্ঞানগুলোর পরীক্ষা হচ্ছে। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক বলছেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি পারো কিনা। ফেরেশতারা কিন্তু বলেছিলেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের জ্ঞান নাই, যতটুকু আপনি শিখিয়েছেন এর বাইরে আমাদের আসলে জ্ঞান নাই। ফেরেশতারা বলতে পারেন নাই সেগুলো, কিন্তু আদম আলাইহিস সালাম সেগুলো একদম ডিটেইলস বলে দিয়েছেন। এবং এই যে জ্ঞানতাত্ত্বিক ভাবে আল্লাহ পাক আমাদের পিতাকে সম্মানিত করেছিলেন, এর ফলশ্রুতিতেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন যে তোমরা আদমকে সিজদা করো। এখানে অনেক লম্বা আলোচনা আছে, এত আলোচনা এক রাতে করা সম্ভব হবে না। আমি বলে দিচ্ছি, সূরা বাকারার প্রথম দিকে এগুলো পাবেন। সূরা বাকারার একদম প্রথম দিকে আছে, ডিটেইলস লেখা আছে। তো এই জ্ঞানের মানদণ্ডে আমাদের পিতাকে আল্লাহ পাক সম্মানিত করলেন এবং আমাদের পিতাকে জান্নাতে রাখলেন।
তার মানে আমরা এই পৃথিবীতে এই পৃথিবীর বাসিন্দা আমরা নই, কিন্তু আমরা জান্নাতের বাসিন্দা। এই যে এখন সায়েন্স অনেক কথা বলে, ও কোন গ্রহে কি আছে না আছে এইসব ঘাটাঘাটি শুরু করছে আসলে, তাই না? আর কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছে, আর কি রবের আসনে বসিয়েছে। হ্যাঁ, এটা নাউজুবিল্লাহ বলতে হবে, কারণ এটা সত্য। কারণ সায়েন্স যা বলে ওরা তাই বিশ্বাস করে। সায়েন্স যা সত্য বলে ও সেটাকে সত্য মনে করে, সায়েন্স যেটাকে মিথ্যা বলে ও সেটাকে মিথ্যা মনে করে। সায়েন্স বলছে যে পৃথিবীর বাইরেও অন্য জায়গায় এলিয়েন আছে, ধারণা করতেছে যে এলিয়েন আছে, তাদের সাথে নাকি যোগাযোগ করার চেষ্টা করতেছে। পৃথিবী ধ্বংস হয়ে গেলে নাকি তারা মঙ্গল গ্রহে থাকবে, তারপরে মঙ্গল থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কি বুঝলেন? তারা কিয়ামতের কনসেপ্টে কিন্তু বিশ্বাসী না। যদি হয়েও যায় কিয়ামত, তবুও তার অন্য কোনো জায়গা খুঁজে নিবে, ভাবটা এরকম আর কি। তো সায়েন্সকে কিছু মানুষ ইলাহ মনে করছে, সায়েন্স যা বলে তাই মনে হয় সত্য। কয়েকদিন আগে বলতো যে পৃথিবী কনস্ট্যান্ট, সূর্য চারদিকে ঘুরে। তো পরে থিওরি চেঞ্জ হয়ে গেছে, সূর্য ঘুরে, না সূর্য ঘুরে, পৃথিবী কনস্ট্যান্ট। পরে বললো যে পৃথিবী ঘুরে, সূর্য কনস্ট্যান্ট। পরে বলছে যে দুইটাই ঘুরে, যার যার কখন। এটা কোরআন বহু আগেই বলছে, সূরা ইয়াসিনের মধ্যে আপনারা পাবেন। যাই হোক, এখন যেটা বলছিলাম যে আমরা এই পৃথিবীতে এখানকার বাসিন্দা কিন্তু না। আমরা পৃথিবীতে আসছি জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসব থেকে জান্নাত থেকে। আমাদের পিতামাতা জান্নাতে থাকতেন, সেখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সঙ্গিনী দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম একটা পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক, একটা পরীক্ষা যে তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা করো, খাও, সমস্যা নাই, কিন্তু এই গাছের কাছে যাবা না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। ঠিক যেমন আমাদেরকে বলা হয়েছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। আয়াতটা এমন না যে জিনা করো না, জিনা করলে এই কাফারা, জিনা করলে ওই কাফারা। আয়াতটা এমন না, আয়াতটা হচ্ছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। একটা আপনার জমি আছে, আপনি চারদিকে একটা বেড়া দিয়েছেন, দিয়ে বললেন যে জমির এই বেড়ার কাছেও আসবা না কেউ। ব্যাপারটা এমন না যে আপনি বলছেন জমির ভিতরে কেউ যাবে না, জমির কাছেও আসবে না। তো জিনার ব্যাপারটা যেমন ওই রকমই ওজনে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে আসবে না। ফল খাওয়া তো বহু দূরের কথা। তো শয়তান আমাদের পিতামাতাকে একটা ওয়াসওয়াসা দিয়েছিল। এই ওয়াসওয়াসাটা আমাদের জানা দরকার আছে, এই কারণে আমি এত গভীর থেকে দূর থেকে আলোচনা শুরু করছি আজকে। এই ওয়াসওয়াসাটা আমাদের জানার দরকার আছে, কি কারণে আমাদের পিতামাতা ফল খেয়ে ফেলছেন। এটা বিষয়টা একটা ভাবা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, স্প্রে করেন না ভাই, কিছু এগুলো করেন না। আচ্ছা, এদিকে দেখেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন যে তোমরা দুজন এই গাছের কাছে যাবা না, গেলে তোমরা কিন্তু জালেম হয়ে যাবা, ফাতাকুনা মিনাজ জালিমিন। তো তাহলে আল্লাহ পাক যার সাথে সরাসরি কথা বললেন, তিনি কিভাবে, মানে তারা কিভাবে গাছের ফল খেয়ে ফেললেন? ব্যাপারটা কি ভাবার বিষয় না? আচ্ছা, কারণটা হচ্ছে সূরা তাহার মধ্যে আছে, সূরা তাহার এটা শেষের দিকে আর কি। কারণটা আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন। শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছিল যে হাল আদুল্লুকুমা, আমি কি তোমাদের দুজনকে জানিয়ে দিব, একটা সন্ধান দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। এটা ছিল আয়াত। আমি কি তোমাদের দুজনকে একটা গাছের সন্ধান দিব, যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবা, কখনো মৃত্যুবরণ করবা না, এবং তোমরা এমন রাজত্ব পাবা যে রাজত্ব কখনো বিলীন হবে না। প্রত্যেক পলিটিশিয়ান ভালো করে একটা শুনবেন, আল্লাহ পাকের রেজামন্দি থেকে, রহমত থেকে বঞ্চিত করার জন্য শয়তান যে ওয়াসওয়াসা দিয়েছিল, সেটা ছিল দুইটা ওয়াসওয়াসা। একটা হচ্ছে এমন একটা জীবন তুমি পাবা যে জীবন কখনো শেষ হবে না, অমরত্ব লাভ করবা তোমরা। আর দুই, তোমরা এমন রাজত্ব পাবা, যেমন এমন কর্তৃত্ব ক্ষমতা পাবা যে ক্ষমতা কখনো শেষ হবে না। প্রত্যেক জালেম শাসক, নমরুদ, ফেরাউন, ঠিক আছে, আপনার আরো যারা যারা ছিল, ওই কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল মাদিয়ান, আসহাবুল আইকা, যত বড় বড় কওম ছিল, জালেম শাসকরা পরিপূর্ণ। ওই আগে, অতীতে, বর্তমান বিশ্বে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, পশ্চিমা বিশ্বে,
চাইনিজদের মধ্যে, রাশিয়ানদের মধ্যে, আরবের মধ্যে, আমাদের কন্টিনেন্টে, আমাদের দেশে, এমনকি ভবিষ্যতেও যত জালেম শাসক ছিল, আছে এবং থাকবে, তাদেরকে শয়তান এই ওয়াসওয়াসাতেই ব্যস্ত রাখছে। তারা এমন একটা ক্ষমতা চায় যে ক্ষমতা কখনো বিলীন হবে না। এই জন্য তারা ওই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য চোখের সামনে যদি জুলুমের পর জুলুম করতে হয়, এতেও তাদের মনের মধ্যে যারা পরিমাণ কোনো প্রভাব বিস্তার করে না। শয়তান কিন্তু খেয়াল করেন আমাদেরকে ওইভাবে ডিসিভ করতেছে যেভাবে আমাদের পিতামাতাকে ডিসিভ করছে না। বাকি পলিটিক্স করতে বা রাষ্ট্র চালাতে বা রাজনীতি করতে আল্লাহ পাক নিষেধ তো করেনই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে পাঠিয়েছেন পৃথিবীতে খলিফা হিসেবে। আমি বুঝতে পারছি কথা? পলিটিক্স করা, রাজনীতি করা বা রাষ্ট্র চালানো বা বিশ্ব শাসন করা এগুলো তো নিন্দনীয় না, বরং আমাদের পিতাকে আল্লাহ পাক পাঠিয়েছেন অ্যাজ এ খলিফা হিসেবে। প্রথমেই আছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আদমকে পাঠাতে যাচ্ছি কি হিসেবে? খলিফা হিসেবে। তো খলিফা কাকে বলে? এক কথায় যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা। যে ব্যক্তি দুনিয়াতে সামাজিকভাবে, রাজনৈতিকভাবেই আসলে খলিফা শব্দ তো রাষ্ট্রীয় ব্যাপার আর কি। তো যদি পৃথিবীতে যে কোনো ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা, সে আল্লাহর খলিফা। আর যদি পৃথিবীতে কেউ সামাজিক রাজনৈতিক ক্ষমতা পেয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করে, মানব রচিত বিধান বা তাগুতি বিধান বা পশ্চিমাদের থেকে ধার করা বিধান, ঠিক আছে, এক কথায় মানব রচিত বিধান, আল্লাহর বিধানকে বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বিধান যদি প্রতিষ্ঠা করে, এটা পশ্চিম গেল সে আল্লাহর খলিফা নয়, সে বরং শয়তানের খলিফা। এই মূলনীতির আলোকে যদি আমরা আজকের পুরো বিশ্ব ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থাকেও ডিল করি, তাহলে দেখব এখনো আমরা কেউই মনে হয় আল্লাহর খলিফা হওয়ার জন্য চেষ্টা করতেছি না। ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েক মানুষ বাদ দিয়ে আর কি। বেশিরভাগই আমরা চাচ্ছি অনলি সেলফ ক্ষমতা। আমাদের রাজনীতি হয়ে গেছে ক্ষমতার রাজনীতি। ক্ষমতা পাইলেই হলো। এখন ক্ষমতা পেয়ে আমি ওই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করি আর সেকুলারিজম প্রতিষ্ঠা করি আর কমিউনিজম প্রতিষ্ঠা করি, এটা কোনো বড় বিষয় না। ক্ষমতা পাইলেই হলো, হাতখানা এরকম। ক্ষমতা পেলে আপনাকে আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, তাহলে হবেন আপনি আল্লাহর খলিফা। আর যদি ক্ষমতা পেয়ে আপনি আল্লাহর জমিন, আল্লাহর বিধান বাস্তবায়ন না করেন, তাহলে হবেন আপনি শয়তানের খলিফা। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনাদের কাছে প্রশ্ন যে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, পুরো বিশ্বের কতগুলো কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে এই আল্লাহর জমিনের উপরে আল্লাহর বিধানটা কায়েম করা হয়েছে? আমাকে উত্তর দেন দেখি। এখন কয়টা? একটা তো দেখতেছেন হয়তো 20 বছর হইলো বা 10 বছর হইলো দেখতেছেন, এর আগে দেখছেন, তার আগে হয়তো কিছু দেখছেন। এবারে বলছে রাইট নাও বিশ্বে কত পার্সেন্ট কান্ট্রি আছে, কত পার্সেন্ট জমিন আছে, পুরো বিশ্বের জমিনের কত পার্সেন্ট জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা হয়েছে এবং ওই বিধানের আলোকে রাজনীতি করা হচ্ছে। তাহলে আসলে কি আমরা পৃথিবীতে এখনো আদম আলাইহিস সালামের যোগ্য সন্তান হিসেবে আছি? সোজা কথা নাই, সহজ কথা নাই। এই জিনিসটা আমাদের অনেক পলিটিশিয়ান ভাই বুঝতে চান না। আপনার পলিটিক্স করা তো দোষের না, আপনার দোষের হচ্ছে আপনি আল্লাহর জমিন, আল্লাহর দিন জ্ঞান করবেন কিনা। যদি আপনি করেন তাহলে তো আপনি মাশাআল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া পাবেন 7 শ্রেণীর মানুষ। মনে আছে হাদিসটা? আরশের ছায়া পাবেন 5 শ্রেণীর মানুষ। তার মধ্যে প্রথমেই হচ্ছে কে? ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক মানে কি? যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেছে, ইনসাফ আদালত কায়েম করেছে। ইনসাফ আদালত আমাকে আল্লাহর বিধান ছাড়া কে দিবে? মানব রচিত বিধান কি আমাকে ইনসাফ আদালত দিতে পারবে? এই পশ্চিমাদ তন্ত্র মন্ত্র দিতে পারবে? পশ্চিমাদের আব্রাহাম লিঙ্কনের ধর্ম গণতন্ত্র দিতে পারবে? তারপরে ওই যে কমিউনিজম দিতে পারবে? কার্ল মার্কসের ধর্ম, লেনিন স্টালিনের ধর্ম মোদি দিতে পারবে নাকি? ইনসাফ দিতে পারবে নাকি? সে এই দিতে পারবে? আমাদের বাইডেন দিতে পারবে? তারপরে ট্রাম্প সাহেব দিতে পারবে? পুতিন দিতে পারবে? কে দিতে পারবে? আল্লাহর জমিন ইনসাফ আদালত কে দিতে পারবে? কোত্থেকে আসবে? এর উত্তর কোরআনেই আছে। এর উত্তর কোথায় আছে? আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জেনে রাখো যে হক সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। যার ইচ্ছা হয় ঈমান আনুক, যার ইচ্ছা হয় কুফরি করুক। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। কি চমৎকার একটা আয়াত। তোমার রবের কালিমা মানে তোমার রবের এই কালিমাগুলো, কালিমা বলতে এখানে কালিমা কালাম সবকিছুই সততা এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ। কে বলেছেন? আল্লাহ বলেছেন।
তোমার রব, হে নবী তোমার রবের এই কালাম সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। কে বলছেন? কে এরকম করে বলতে পারবে যে আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র সংবিধান এগুলো সব সততা ন্যায় পরিপূর্ণ? কে পারবে? আল্লাহর সামনে তারা চ্যালেঞ্জ করতে পারবে কেউ? অথচ দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা পাইলে আমরা ভুলে যাই। আমরা মনে করি, অনেকে মনে করি যে মনে হয় যদি আমরা এইভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের কথাগুলো বলি তাহলে হয়তো আমরা পশ্চিমাদের, আমেরিকা, ইসরায়েলের বা অন্যান্য পরাশক্তিদের আগ্রাসনের শিকার হবো এবং আমাদের অস্তিত্ব মনে হয় বিলীন হয়ে যাবে। আসলে কি ব্যাপারটা এরকম? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দেখিয়েছিলেন কিনা? আমরা যার উম্মত হিসেবে দাবি করি তিনি করিয়ে দেখেছেন কিনা? আচ্ছা, ওই সময় মদিনা রাষ্ট্রের আয়তন কতটুকু ছিল? বাংলাদেশের চেয়েও ছোট ছিল। বাংলাদেশের চেয়েও ছোট ছিল। ওই সময় মদিনা রাষ্ট্রের আশেপাশে বড় বড় পরাশক্তি রাষ্ট্র ছিল কিনা? রোমান এম্পায়ারও ছিল। আজকের রাশিয়া এবং আমেরিকা ন্যাটোদেরকে একত্রিত করলেও রোমান এম্পায়ারদের সমান পরাশক্তি হবে না। ওর এত বড় পরাশক্তি ছিল, তাদের নাকের ডগায় মদিনা রাষ্ট্র কায়েম করা হয়েছে, ইসলামিক খেলাফা কায়েম করা হয়েছে। কে করেছেন? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইদিকে ছিল ফোর্স, মানে পারস্যের রাষ্ট্রপ্রধানরা, পারস্যের মধ্যে অগ্নি পূজারী মাজুসরা ছিল, ওরাও ছিল বিশ্বের দ্বিতীয় পরাশক্তি। তারা তো আমাদেরকে চুল বাঁকা করতে পারেই নাই, বরং আস্তে আস্তে মদিনা রাষ্ট্রকে বেস করে ওই মুলকা ফারিস ও রোম জয় করা হয়েছে। মুসলমানরা জয় করেছে এগুলো। আমাদের এই নতজানু চিন্তা ভাবনাগুলো মাথা থেকে বের করতে হবে। যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি, মুসলিম হতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবা যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন তারা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। অন্য আয়াতে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এগুলো আল্লাহর ওয়াদা। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ শক্ত করে দিবেন। কে বলেছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরা মুহাম্মাদে আছে ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি এইসব কথার ধার না ধরে মুখ ফিরায় চলে যাও, যেমনটা আমরা যাচ্ছি আর কি, কয় পার্সেন্ট মানুষ এগুলো ঠাট্টাচ্ছে, তাহলে কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি এইসব সত্য না স্বীকার করে মুখ ফিরিয়ে চলে যাও, শুনে রাখো ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরায় দিবেন, সরায় দিয়ে আল্লাহ নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। এটাই হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। এখনকার বিশ্বে যদি মুসলিমরা এইভাবে পিছুপা হয়, সত্য থেকে পিছুপা হয়, হক থেকে পিছুপা হয়, জালেমের জুলুমের এগেইনস্টে না দাঁড়ায়, দিন কায়েমের ফিকির না করে, আল্লাহ মুসলিমদের এই জাতিটাকে সরাই দিবেন, আস্তে 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 সরাই দিবেন, দিয়ে নতুন কওম নিয়ে আসবেন যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসের বিজয় লিখে দিয়েছেন। আর আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি সেই কওমের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই যারা আল্লাহর জমিনে দিন কায়েম করবে, আর নাকি আমরা চাই যে আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায়, পরে নতুন কওম আসুক তারা এই কাজটা করুক। কি চান বলেন? এটা তো মুখের কথা বলতেছেন আপনারা, এটা মুখের কথা বলতেছেন না। আচ্ছা, একটু গভীরে যাই, তারপরে আমি কনক্লুশনে আসবো। আপনাদের কি সময় আছে না নাই? সংক্ষিপ্ত করবো না লম্বা করবো? মাঝামাঝি করি তাহলে, মাঝামাঝি। ঠিক আছে, মূল কথা অল্প, মাঝামাঝি করছি, ইনশাআল্লাহ আপনারা বুঝে ফেলবেন। এখন পর্যন্ত যা বলছি বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন কথা শুনেন। আদম আলাইহিস সালাম আর আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কয়টা ভুল করছেন? একটা। ধরা যায় যে একটা ভুল, তাই তো? আচ্ছা, কিসের লোভ, কিসের টোপ দেওয়া হয়েছিল? ক্ষমতা এবং চিরস্থায়িত্ব। ক্ষমতা এবং, দেখেন এই দুইটা সমস্যায় আমাদের রাজনীতির মধ্যে দুষ্ট চক্র ঘুরতেছে না? ক্ষমতা আর দীর্ঘস্থায়িত্ব, ক্ষমতা এবং চিরস্থায়িত্ব, ক্ষমতা এবং চিরস্থায়িত্ব। মানে এমন একটা অবস্থা যে কেউ যদি জুলুমের পর জুলুমও করে যায়, তবুও সে নতুন করে আরো বড় জালেম হয়ে ফিরে আসার স্বপ্ন দেখে, তাই না? এই এত মানে এই ফিতনাটা কত গভীর।
কত গভীর ফিতনা। জুলুমের পর জুলুম করে 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 গেলেও তার কাছে মনোবাসনা যে আমি আরো বড় জালেম হয়ে নতুন রূপে ফিরব। তাহলে আমাদেরকে কিভাবে শয়তান মানে ডিসিভ করতেছে, এতটুকু মনের মধ্যে আসা দরকার ছিল। এটা আপনার অন্যভাবে নিয়ে না, আমি দাওয়াতের স্বার্থে কথাটা বলছি। মনের মধ্যে এতটুকু আসা উচিত ছিল যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, বা আমি ভুল মানুষের সাথে ছিলাম, বা আমি হয়তো বুঝি নাই কিন্তু জুলুম করে ফেলছি। হ্যাঁ, অনেক ভাই এমন আছে যারা বুঝে নাই কিন্তু জুলুম করে ফেলছে, জালেমের সহযোগী হয়ে গেছে। সে কিন্তু বুঝে শুনে যায় না, এমনকি সে এটাও বুঝে না যে ইসলামিক রাজনীতি কি, বা খিলাফা কি, শরিয়া কি, তাগুত কি, এইটুকু তার মানে আইডেন্টিফাই করার বা ডিফার করার মতো যোগ্যতা নাই। সে একটা স্রোতে, জনস্রোতে চলে গেছে। তার উচিত ছিল কি, যখন আমার সামনে স্পষ্ট যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা জুলুম কোনটা ইনসাফ, কোনটা অন্যায় কোনটা ন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, তাহলে আপনার উচিত ছিল তওবা করে ফিরে আসা। তওবা করে ফিরে আসা যে আমি আর সব জালেমের সাথে নাই, এখন থেকে আমি ইসলামের সাথে থাকবো। তাহলে এমন হতে পারতো যে আল্লাহ পাক আপনাকে খালিদ বিন ওয়ালিদ বানাই দিতেন, অথবা ওমর ইবনে খাত্তাব বানাই দিতেন। হতে পারতো না? এই কারণে আমরা ওই ভাইদেরকে আহ্বান জানাই, দাওয়াতের সাথে আহ্বান জানাই, যারা না বুঝে জালেমের সঙ্গে দিয়েছেন, যারা অতীতেও দিয়েছেন, অদূর অতীতে দিয়েছেন, সুদূর অতীতে দিয়েছেন, আবার ভবিষ্যতেও দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমরা দাওয়াতের সাথে আহ্বান জানাবো যে আপনারা সমস্ত জুলুম থেকে তওবা করে জালেমের সঙ্গ ত্যাগ করে ইসলামের কাছে আসা। আর ইসলামের কাছে আসা মানে কোনো দলের ফর্ম ফিল আপ করা না। ইসলামের কাছে আসা মানে হচ্ছে আল্লাহর কাছে আসা, তার রাসূলের কাছে আসা, তার দ্বীন এবং কিতাব কোরআনের কাছে আসা। আপনি যদি আমাকে বলেন যে ভাই তাহলে ডানে বামে তো অনেক দল, আমি কি তাহলে তওবা করে কোন দলে ঢুকবো? আমি বলবো কোনো দলে ঢোকার আপনার দরকার নেই। আপনি জামাবদ্ধ হবেন। কি হবেন? জামাবদ্ধ হবেন। জরুরি না যে আপনাকে কোনো দলে ঢুকতেই হবে। এমনও হতে পারে যে আপনি এক নর্দমা থেকে বের হয়ে আরেক নর্দমায় ঢুকছেন, এক নর্দমা থেকে বের হয়ে আরেক নর্দমায় ঢুকছেন, এমন তো হতেই পারে। এক তাগুত থেকে বের হয়ে আরেক তাগুতে গিয়ে ঢুকছেন, এমন হতে পারে। আবার এমন হতে পারে আপনি গণতন্ত্রের গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছেন। আমি আপনাকে বলবো আল্লাহর কাছে আসেন, রাসূলের কাছে আসেন, কিতাবের কাছে আসেন, এবং একটা জামায়াবদ্ধ হওয়ার চেষ্টা করেন, তাওহীদ পন্থী হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের দায়িত্ব যে আল্লাহ পাক এই জমিনে মানে বাংলার জমিনে তাওহীদ পন্থীদেরকে আল্লাহ পাক একত্রিত করে দিবেন ইনশাআল্লাহ। এই যে একটা মনস্তাত্ত্বিক যে মিল, মনস্তাত্ত্বিক যে মিল কথায় কাজে কলমে, এই মিলটা কিন্তু আমরা কেউ তৈরি করি নাই। আপনি আমাকে চিনতেন না, আমি আপনাকে চিনতাম না, আমি ওই স্কলারকে চিনতাম না, তিনি আমাকে চিনতেন না। হয়তো আমি জেলখানায় তার নাম শুনছি, তিনি জেলখানায় আমার নাম শুনছেন। এই মিলটা কিন্তু আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন কলমের মধ্যে, কথায় কাজে আকীদা আমলে মানহাজে। এই মিলটাকে তৈরি করছেন আল্লাহ। আপনি হামাসের ভাইদেরকে ভালোবাসেন কি? ভালো কি বাসেন না বাসেন না? নাকি জঙ্গি মনে হয় তাদেরকে? নাকি কি মনে হয়? বলতে ভয় পান কেন? কি মনে হয়? মুজাহিদ। তো এখন আপনি কি হামাসের ভাইদের সাথে কখনো দেখা করছেন? তাদের সাথে খাবার খাইছেন? একজনকে চিনেন আপনি? মানে সামনাসামনি চিনেন? কিন্তু মন থেকে ভালোবাসেন কেন? এই ভালোবাসা কে নাযিল করছেন? তালেবানের ভাইদেরকে আপনি কি ভালোবাসেন? খোলামেলা কথা বলেন। ভয় লাগে? এখন ভয় লাগে? আরে দাঁড়া, এখন তো ৭১ টিভির মতো চ্যানেলে ওদেরকে মুজাহিদ বলে, সময় টিভিও তাদেরকে বলে কি বলে? মুজাহিদ বলে। আরো কয়েকটা চ্যানেল দেখলাম, চ্যানেল 24 বা সামথিং, ভালো, এটা ভালো মাশাআল্লাহ, তাদের কাছে এটা স্পষ্ট হচ্ছে দিন দিন। এখন রাশিয়া পর্যন্ত বলছে না তারা সন্ত্রাসী নয়, কয়দিন আগে ওদের সাথে যুদ্ধ করছিল রাশিয়ায়, তো সে এখন বলতেছে যে না তারা উগ্রবাদী নয়, সন্ত্রাসী নয়, বরং তারা হচ্ছে ফ্রিডম ফাইটার, এটা বলতেছে তারা। আস্তে আস্তে সারা বিশ্বের সামনে খোলাসা হবে ইনশাআল্লাহ। আজকেও কাশ্মীরের ভাইদের কি আপনার কাছে কি মনে হয়? সন্ত্রাসী মনে হয়? হ্যাঁ, ওই যে গাজায় যে ভাইরা ইট পাটকেল নিয়ে যুদ্ধ করে, ওদেরকে আপনার কাছে কি মনে হয়? সিরিয়াতে যে ভাইরা যুদ্ধ করছে, তাদেরকে কি মনে হয়? এই যে ব্যাপারগুলো আপনাকে কি এটা কেউ জানায় দিছে বা পরিচয় হয়েছে আপনার সাথে? আপনার বাড়ির পাশে থাকে, কখনো দেখা হয়েছে? হয় না। এই যে মনের মধ্যে মিল, হৃদ্যতা, ভালোবাসা, এই যে আকীদার মধ্যে একটা মিল, আমলের মধ্যে, মানহাজের মধ্যে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা যদি গ্লোবালি হয় তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশে এটা সম্ভব না? বাংলাদেশে পসিবল না? পসিবল। আপনি আপনার এলাকায় যার যার মতো করে জামায়াবদ্ধ হতে থাকেন,
এবং স্থানীয় ওলামায়ে কেরামদেরকে মাথার উপরে রাখেন, তাদের সাথে মাশওয়ারা করে আগাতে থাকেন। বৃহত্তর জামায়া আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। যখন সময় হবে আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যদি আমরা এর জন্য কোনো ফিকির না করি তাহলে আল্লাহ না করুক, আল্লাহ পাক আমাদেরকে সরাই দিয়ে নতুন কওম নিয়ে আসতে পারেন। আমরা এটা চাই না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকেই কবুল করেন, আমিন। এখন যে পয়েন্টটা থেকে আমি এদিকে চলে গেছিলাম, যে একটা মাত্র আদেশ লঙ্ঘনের কারণে আজকে দেখেন আমরা জান্নাত থেকে পৃথিবীতে আসি। আপনারা যখন বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আল্লাহ তৌফিক দান করেন, বা হজের সময় অনেকেই তো করবেনই, সামনে সবাই করবেন, এছাড়া ওমরায় যারা যান দেখবেন, খেয়াল করে যে আল্লাহকে আমরা যে খুঁজি, আল্লাহ পাক কোথায়, আল্লাহ নিদর্শন খুঁজি, আল্লাহ নিদর্শন দেখি। হ্যাঁ, আমরা তো চোখে আল্লাহকে দেখতে পারি না, পারি? আল্লাহ নিদর্শন দেখে আল্লাহকে চিনি, তাই না? তা আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা নিদর্শন কি পৃথিবীতে? বাইতুল্লাহ না, আল্লাহর ঘর। ওখানে গেলে আল্লাহকে পাওয়া যায়। দেখেন, একটা আদেশ লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ তো করে দিলেনই, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু জান্নাতে আর থাকা পেল না, জান্নাতে থাকা আর হলো না। দূরে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক আমাদেরকে। এই দূর পৃথিবীতে এসে আমরা এখন বসবাস করতেছি। একটা আদেশ লঙ্ঘন করার কারণে আমরা আল্লাহ থেকে দূরে চলে আসলাম। এখান থেকে আমার কাছে মনে হচ্ছিল যে মানে আনুগত্যের মধ্যে নৈকট্য লাভ হয়। যত বেশি আমরা আল্লাহ পাকের আনুগত্য করবো তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, আর যত অবাধ্য হবো তত দূরত্ব বাড়তে থাকবে। মানে আল্লাহর আনুগত্যে নৈকট্য পাওয়া যায়, আর আল্লাহর অবাধ্যতায় দূরত্ব বাড়ে। দেখেন আমরা কত দূরে এখন, ওখানে গিয়ে আল্লাহকে খুঁজতেছি, ডাকতেছি, আল্লাহর ঘরে গিয়ে মাথা ঝেঁকে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। তো একটা আদেশ, তাহলে এখন চিন্তা করেন যে আমরা সারা জীবনে আল্লাহ পাকের কত আদেশ লঙ্ঘন করছি। বলেন, আমরা সারা জীবনে আল্লাহ পাকের কত আদেশ লঙ্ঘন করছি। এগুলো থেকে যদি আমরা বের না হতে পারি, তওবা না করতে পারি, নিজেকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে কি আমরা সেই বিজয়ী কাফেলা হতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে খালেস তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। এখন অল্প কথায় দেখেন, ওই সময় থেকে নিয়ে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত মেলান, ইতিহাসটা পড়েন, দেখবেন প্রত্যেকটা সম্প্রদায়ে আল্লাহ পাকের একটা কমন একটা সুন্নত ছিল, কমন একটা সুন্নত, যে আমার রাসূল আসবেন, আমার পক্ষ থেকে কিতাব আসবে, তোমরা যদি মানো তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা, জান্নাতে আবার ফিরাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেখান থেকে তোমরা চলে গেছো ওখানে আবার ফিরাই নিয়ে আসবো। আর যদি তোমরা আমার কথা না শোনো, রাসূলকে না মানো, কিতাবের উপর আমল না করো, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হবা, পরকালে জান্নাতে তো আসতেই পারবা না, জাহান্নামে জ্বলতে থাকবা চিরস্থায়ীভাবে। এই কমন একটা সুন্নত ফিলোসফি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনাকে। এই জন্য আপনি দেখবেন নূহ আলাইহিস সালামের যুগে ওই যারা জালেম ওই পরিণত হয়েছে, যারা মুসলিম মুমিন তারা নাজাত পাইছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আসেন, একই অবস্থা। ওই যে নমরুদ এবং তার বাহিনী কে হলো? ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দুনিয়াতেও সম্মানিত হইলেন, আখিরাতেও সম্মানিত। আরো আসেন মূসা আলাইহিস সালামের কওমে আসেন, ওই ফিরআউন এবং তার বাহিনী কি হলো? একেবারে লোহিত সাগরে ডুবে মরল। মূসা আলাইহিস সালাম বনু ইসরাইল কিন্তু তখন সম্মানিত হলেন। আপনি আদ জাতির ক্ষেত্রে যান, আদ জাতির নবী কে ছিলেন? হুদ আলাইহিস সালাম। তখন আদ জাতির যে লোকেরা ঈমান এনেছে আল্লাহ পাক সম্মানিত করেছেন, যারা ঈমান আনে নাই জুলুম করেছে আল্লাহ ধ্বংস করেছেন। সামুদ জাতির নবী কে ছিলেন? সালেহ আলাইহিস সালাম। যারা ঈমান এনেছেন আল্লাহ সম্মানিত করেছেন, যারা আনেন নাই জুলুম করেছেন ধ্বংস করেছেন। একদম সেম সুন্নাহ। আসহাবুল আইকা একদম সেম। শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান সেম। ঈসা আলাইহিস সালামের কওম সেম। ইহুদিরা আগের সেম, নাসারারা সেম। এখন কি আপনার কাছে মনে হয় এই সুন্নাত চেঞ্জ হয়ে গেছে? এখন কি মনে হয় উম্মতের মুহাম্মাদের ক্ষেত্রে এই সুন্নাত কি চেঞ্জ হয়ে গেছে মনে হয়? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা জুলুম করেছিল না? কুফরি শিরক জুলুম করেছে, আল্লাহ ধ্বংস করেছেন না? আর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে আল্লাহ পাক সম্মানিত করেছেন না? তাহলে ঈমান, তাওহীদ এর বেইসে এই পৃথিবীতে আপনাকে আমাকে চলতে হবে। যদি আমরা আল্লাহর আনুগত্য করি সফল হব, যদি আনুগত্য না করি ধ্বংস হব। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে এই 1400 বছরেও একই সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 1400 বছর একই সুন্নাহ। প্রথমে উমাইয়ারা ক্ষমতায় ছিল। কারা? চার খলিফার পরের কথা বলছি। চার খলিফার খেলাফত ছিল আপনার 30 বছর, প্রায় 30 বছর। এরপর উমাইয়ারা ক্ষমতায় আসছে। উমাইয়ারা, তো উমাইয়াদের শাসন শুরু হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে। প্রায় 93 ইয়ার্স, মানে 93 বছর তারা শাসন চালিয়েছে পৃথিবীতে। তারা কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছিল,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন তাদের মধ্যে অধঃপতন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন। ওই যে বললাম ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ নতুন কওম নিয়ে আসবেন। তখন আসলো আব্বাসীয়রা। কারা আসলো? আব্বাসীয়রা। তারা লম্বা সময় শাসন করেছে বিশ্ব। তারপরে তাদেরও পতন হলো। আসলো দেখা গেল মামলুকরা। কারা আসছে? মিশরের মামলুকরা। দাস ছিল তারা, মামলুক। এরপরে ফাতিমিরাও কিছুদিন ক্ষমতায় ছিল। ওইদিকে কর্ডোবা, কর্ডোবা স্পেন, কর্ডোবা তারেক বিন জিয়াদ যেটা বিজয় করেছিলেন, স্পেন কর্ডোবা, ওইখানে আব্দুর রহমানের শাসন চলছিল। ওখানে উমাইয়ারা শাসন করেছে অনেক অনেক দিন, প্রায় মিনিমাম তো 500-700 বছর হবে, 500-700 বছর, 5 থেকে 700 বছর। আমার মনে হয় ভুল হচ্ছে, আরো বেশি, সম্ভবত 700 প্লাস, 750 বছরের মতো। একটু দেখে নিন, এটা আমার অনেকদিন আগে পড়া। 750 বছরের মতো শাসন হয়েছে পশ্চিমায় মুসলিমদের হাতে। এই যে স্পেন, পর্তুগাল, আপনার ওইদিকে কান্ট্রি ইতালি, রোম, এগুলো শাসন করেছিল মুসলিমরা প্রায় 700 থেকে 750 বছর। এটা চেক করে নিন যদি ভুল হয়। এইদিকে মোগলরা শাসন করেছে এই সাবকন্টিনেন্ট, মনে আছে? মাঝখানে তুর্কিরা শাসন করেছে, অটোমান এম্পায়াররা, ওরাও প্রায় 500 বছর প্লাস এই বিশ্ব শাসন করছে। এখন খেয়াল করে দেখেন তারা কি এখন আছে, এক্সিস্ট করে তারা পৃথিবীতে? তারা আছে কি? আমি এতগুলো কথা বললাম এই কারণে যে একটা জিনিস বোঝানোর জন্য যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের উসুল মূলনীতি খুবই শক্ত। এই মূলনীতির আওতায় যদি আমরা থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও সম্মানিত করবেন। যদি আমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার ব্যক্তিটাও এই মূলনীতির বাইরে চলে যায়, তাকে আল্লাহ পাক বরদাস্ত করবেন না। বুঝতে পারছি কথা? আমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার ব্যক্তিকেও যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন এবং সে এই মূলনীতির বাইরে চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে, আল্লাহ পাক তাকে অস্তিত্ব রাখবেন না, তার অস্তিত্ব আল্লাহ পাক রাখবেন না। এটা আল্লাহ পাকের কোনো দায় নাই, কোনো পরোয়া হয়ে যায়, আল্লাহ পাকের ঠেকা নাই এখানে যে আল্লাহ পাক তাকে রাখবেন, কোনো ঠেকা নাই। বুঝতে পারছি? আর যে ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্মানিত করবেন, ক্ষমতা দিবেন, সে যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক তাকে লম্বা সময় দীর্ঘস্থায়িত্ব দান করবেন ইনশাআল্লাহ, দুনিয়াতে এবং আখিরাতে। বাস এখন মূল কথায় আসি। এখান থেকে আলোচনা আস্তে আস্তে আমি গুটাই নেব। সেটা হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটটা আপনাকে আমাকে বুঝতে হবে। মূলনীতি বুঝতে পারছি আমরা? আচ্ছা আমাকে বলেন মূলনীতি কি? কোন মূলনীতির আলোকে আমরা দুনিয়ায় সম্মানিত হতে পারবো, পরকালে সম্মানিত হতে পারবো? এক কথায় আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর কিতাবের আনুগত্য, তার দ্বীনের আনুগত্য। ঠিক আছে? 4টা বিষয় যদি করতে পারি, দুনিয়াতেও সম্মানিত হব, পরকালেও ইনশাআল্লাহ ওই জান্নাতে যাব যেখান থেকে আসছি, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যদি আমরা এগুলোর ধার না ধারি, আমাদের মধ্যে সবচেয়ে ওই দাড়ি টুপিওয়ালা ব্যক্তিও টিকতে পারবে পারবে? এখন আসেন, আপনাকে আমাকে পরিস্থিতি বুঝতে হবে। পরিস্থিতিটা কি এখন? এটা আমি কথা বলছি এখন থেকে প্রায় 1450 বছর আগে। কত বছর আগে? আমরা যখন কথা বলছি মসজিদে বসে আছি, এখন থেকে প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে দিন কায়েম করে দিয়ে গেছেন। দিন কায়েম করে দিয়ে গেছেন। এই দিন কায়েম বলতে শুধু নামাজ কায়েম না, কিন্তু এই দিন কায়েম বলতে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কায়েম করে দিয়ে গেছেন তিনি। ব্যাপারটা এমন না যে খালি ব্যক্তি জীবন সংস্কার করেছেন, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যক্তি, পরিবার, অর্থনীতি, সংস্কৃতি, সমাজ, আপনার কি বলবো, অর্থ ব্যবস্থা, হ্যাঁ, তারপরে হ্যাঁ রাজনীতি, প্রত্যেকটা বিষয়ে তিনি সংস্কার করে একদম আল্লাহর বিধানের আনুগত্যের মধ্যে নিয়ে এসে জনগণের উপর বাস্তবায়ন করে দুনিয়া থেকে চলে গেছে। এবং তারপরেও খোলাফায়ে রাশেদা ওর উপরেই তাদের শাসন কার্য চালিয়েছিলেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ওই সময় আর এই সময়ের মধ্যে কিছু পার্থক্য আছে কিনা, আর যদি থেকে থাকে সেগুলো কি কি, এবং সেগুলো থেকে বের হওয়ার পথ পদ্ধতি কি, জানা দরকার আছে না? নাই? আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে। ওই সময় এক কথায় কি ছিল, আমি ওই সময় থেকে আলোচনা করছি যখন ইসলাম কায়েম হয়ে গেছে। ওই সময় ব্যক্তি জীবনে সমাজের 100% মানুষ পাক্কা মুসল্লি ছিল। আমাদের সমাজে আছে? আচ্ছা, মিলাবেন এগুলো। যখন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে দিয়ে গেছেন, তখন সমাজে 100% মানুষ মুসল্লি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের 100% যাকাত দেয়। কেউ কোন রকম হারাম রিজিক খায় না। প্রত্যেকটা পরিবারের মধ্যে হাফেজ, আলেম, কারি দিয়ে ভর্তি। প্রত্যেক ঘরে ঘরে মহিলারা পর্যন্ত মুহাদ্দিসা, হাফেজা, আলেমা। সমাজটা চিন্তা করতে পারছেন? বেপরদায় কোনো মহিলা বাইরে যায় না, হ্যাঁ, কেউ মদ পান করে না, কেউ জেনাও করে না, চুরিও করে না, ডাকাতিও করে না, কারোর প্রতি জুলুমও করে না।
আপনি কি চোখ বন্ধ করে সমাজটা চিন্তা করতে পারতেছেন? এই সময় আমরা বিশ্বকে শাসন করছি, বাংলাদেশের কথা বলতেছি না, পুরো বিশ্ব শাসন করছে, বিশ্ব। বুঝতে পারছি কথা? তাও এরকম চাকচিক্যময় মসজিদ ছিল না। খেজুর গাছের মসজিদ, খেজুরের খুঁটি, মাটির মসজিদ, বৃষ্টি পড়লে পানি পড়ে টকটক করে, সাহাবীরা ওইখানেই সেজদা করেন। এইসব চাকচিক্য নাই, কিন্তু বিশ্বের ক্ষমতা আমাদের হাতে। ভাবা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম মিম্বরের পাশে ঘুমান, নিচে ঘুমান, নিচে দুপুরবেলা এখানে রেস্ট করেন। এত মারণাস্ত্র নাই, পারমাণবিক মিসাইলস নাই, কোনো জাতিসংঘ নাই, কোনো এই IMF নাই, কোনো ওয়ার্ল্ড ব্যাংক নাই, কোনো ন্যাটো নাই, কোনো গণতন্ত্র নাই। কি নাই? কোনো গণতন্ত্র নাই, কোনো জাতীয়তাবাদ নাই, কোনো ধর্মনিরপেক্ষতাবাদ নাই, কোনো কমিউনিজম নাই, কোনো কাঁটাতারের বেড়া নাই। কি বুঝতেছেন? কোন যুগ? সবচেয়ে স্বর্ণযুগের কথা বলতেছে। ওই যুগে 100% মানুষ নামাজ পড়ে, কারো জামাত মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না। সবাই প্রতি 7 দিনেই প্রায় মনে হয় কোরআন খতম করে, কেউ তো একদিনেও কোরআন খতম করে। এমনও ছিল সালাফরা একদিনেই কোরআন খতম। হ্যাঁ, পড়াশোনা করেন, মানে ঘরে ঘরে কারি, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। হ্যাঁ, কেউ সুদ খায় না, কেউ ঘুষ খায় না, কেউ দুর্নীতি করে না, কেউ জুলুম করে না, এমনকি কেউ কারো মানে কারো নিজের অধীনস্থ পশু পাখির উপরও জুলুম করে না। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। ওই সময় মসজিদের মধ্যে একটা খুঁটি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটির সামনে দাঁড়ায় নামাজ পড়তেন। কি যুগ! নামাজ পড়তেন। তো তখন মিম্বর আসে নাই, এই যে এরকম মিম্বর তখন মসজিদ নববীর মধ্যে আনা হয় নাই। পরে একটা কাঠের মিম্বর তৈরি করা হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটির সামনে থেকে সরে এই মিম্বরের পাশে মুসল্লায় নামাজ পড়া শুরু করেছেন। তো সাহাবীরা বলেন এই কওলটা কিন্তু সহিহ। বলেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জায়গাটা পরিবর্তন করেছেন, তখন এই খুঁটিটা কান্না করত এবং খুঁটিটার কান্না আমরা শুনতে পারতাম। পরে খুঁটিটাকে দাফন করা হয়েছে, খুঁটি পর্যন্ত কান্না করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে ঢুকছেন, একটা মানে উট দৌড়ে তার কাছে আসছেন, এসে তার বুকের সাথে মাথাটা লাগিয়ে কান্না করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার মালিকের খারাপ আচরণ সম্পর্কে উটটা আমাকে অভিযোগ করতেছে। কোন যুগ পার করে আসছে আপনি কি ভাবতে পারতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠছেন, সাথে আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহু নাই। তখন উহুদ পাহাড় কাঁপা শুরু করছে একটু। নবীজি ওখানে হাত দিয়ে বাড়ি দিয়ে বলছেন যে থামো, তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ। উহুদ পাহাড় থেমে গেল এবং নবীজি বললেন যে আমরা এই পাহাড়কে ভালোবাসি, এই পাহাড়ও আমাকে ভালোবাসে। আপনাকে ভাবতেছে কোন যুগ পার করে আসছি আমরা? আধ্যাত্মিকতার লেভেলে, দিনের জ্ঞান চর্চায়, সামাজিক রীতিনীতিতে, রাজনীতিতে, ইবাদতে, পারিবারিক নীতিতে, সংস্কৃতিতে অনন্য একটা জেনারেশন, অনন্য একটা জাতি। বললাম তো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি, 100% নামাজি, সবাই যাকাত দিচ্ছে, মানে আমলের প্রতিযোগিতায় ব্যস্ত সবাই। কেউ 100 রাকাত পড়লে তিনি 200 রাকাত পড়তেছেন, কেউ 200 পড়লে তিনি 220 রাকাত পড়েন, মানে নফল। কে কার চেয়ে বেশি আমল করবে প্রতিযোগিতা, বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি সদকা করেন। হ্যাঁ, দিনের ইলমে তো বলার অপেক্ষা রাখে না। এছাড়া সমাজের মধ্যে কোনো পাপাচার নাই, না সুদ আছে, না জেনা, না ব্যভিচার, না ঘুষ, না দুর্নীতি, না চগলখড়ি, না ইভেন গীবত, শেখায়, কিছুই নাই। একটু ব্যতিক্রম 2-1টা ঘটনা তো ঘটেছে, 2-1টা মানে কিছু এক্সাম্পল আছে যেগুলো প্রমাণ করে যে হ্যাঁ কিছু কিছু তো অন্যায় হয়েছে। যেমন সাহাবীদের মধ্যে এই ব্যভিচারের ঘটনা ঘটেছে, তারপরে এই মদ পানের ঘটনাও ঘটেছে। 2-1টা রেয়ার, এটা খুবই রেয়ার, মানে 0.00001%, 100%-এর 0.00001%। আর যখন সেটা হয়েছে ওটা শাস্তি বাস্তবায়ন করা হয়েছে, সমাজে সেটা শাস্তি বাস্তবায়ন করা হয়েছে। তো এইরকম একটা সমাজ থেকে আপনি এখন এই সমাজটার কথা চিন্তা করেন। আরেকটা বিষয়, আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করবেন, ওই সময় কাফেরদের মধ্যে কোনো জোট নাই। শোনেন ভালো করে, কাফেরদের মধ্যে কোনো ঐক্য জোট নাই, বরং কাফেরদের বড় বড় পরাশক্তিরা আমাদের রাষ্ট্রের আন্ডারে থাকে, জিজিয়া দিয়ে থাকে, ট্যাক্স দিয়ে থাকে, ওদের সাথে যুদ্ধ করেছে। প্রত্যেক ঘরে ঘরে আমাদের মুজাহিদ, প্রত্যেক ঘরে ঘরে কি
মুজাহিদ। মানুষের বাসায় খাবার না থাকলেও তরোয়াল ঝুলত। মানুষের বাসায় খাবার নাই কিন্তু তরোয়ালে ঝুলত, তীর ঝুলত। প্রত্যেক ঘরে ঘরে তীরন্দাজ, প্রত্যেক ঘরে ঘরে তরোয়াল চালাতে পারে, প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই অশ্বারোহী আছে। সবাই শারীরিকভাবে ফিট, মানসিকভাবে ফিট, আধ্যাত্মিকভাবে ফিট, জিহাদের জন্য সবসময় প্রস্তুত, জীবন দেওয়ার জন্য অলওয়েজ রেডি। কখন জিহাদের ডাক আসবে দৌড় দিয়ে ছুটে যাবে। এবং কাফেররা আমাদের অনুগত, আমাদের অনুগত বলতে আমাদের অধীনে থাকে তারা। এখন যেমন আপনি ওয়ার্ল্ডে দেখেন আমরা ওদের অধীনে থাকতেছি জাতিসংঘের মধ্য দিয়ে, ওরা আমাদের অধীনে থাকতো। মুসলিমদের মধ্যে ঐক্য ছিল, কোনো বিভক্তি নাই, একটা কথায় কাজ হবে, একজন আমির, হ্যাঁ, একটা জামা, একটা ইমারা, আসসামু ওয়া তাআ, এরকম, মানে কথা শুনলাম মানলাম, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো বিভক্তি নাই। চিন্তা করছেন কেমন জেনারেশন ছিল? এমনি কি আমরা সারা বিশ্ব শাসন করছি? এই কারণেই তো। আর এখন কি এমনিতেই বিশ্ব থেকে আমাদের নাম মুছে যাচ্ছে? এই কারণেই তো, যে আমরা ওই জেনারেশনের সেই লেগেসি গুলো ধারণ করতে পারছি না। যারা পারছে আজকেও যারা পারছে আল্লাহ পাক তাদেরকেও কিন্তু সম্মানিত করছেন না? তাহলে আমরাও যদি পারি আমরা সম্মানিত হব। হিসেব সহজ, যদি আমরা না পারি আমরা সম্মানিত হতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সহজ করে দেন। আরেকটা বিষয় বলি, দেখেন কি পরিমাণ তাদের মধ্যে মানে আল্লাহর রাহে জীবন দেওয়ার একটা জজবা ছিল। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি, শেষ করে দেবো অল্প সময়। একজন সাহাবীর খালি আমি মিসাল বলবো আজকে, একজন সাহাবী। সেই সাহাবীর নাম হচ্ছে জুলাইবিস। কি নাম? এটা মুখস্থ করে নিন, জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু দেখতে খুব একটা সুন্দর নন, দেখতে সুন্দর নন, একেবারেই টাকা পয়সা নাই। কেমন টাকা পয়সা নাই? মসজিদে যাওয়া আসার যে রাস্তা আছে মদিনায়, রাস্তার পাশে তিনি পড়ে থাকেন। কেউ খাবার দিলে খান, না দিলে অভুক্ত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, তাকে বললেন, ইয়া জুলাইবিস আলা তাতাযাওয়াজ, হে জুলাইবিস তুমি কি বিয়ে করবা? তুমি কি বিয়ে করবা না? জুলাইবিস অবাক রাদিয়াল্লাহু আনহু, যে আমি কিভাবে বিয়ে করব? আমাকে কে বিয়ে করবে ইয়া রাসূলুল্লাহ? আপনি কি আমার সাথে মজা করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। পরের দিন আবার আসলেন, ইয়া জুলাইবিস আলা তাতাযাওয়াজ, হে জুলাইবিস তুমি কি বিয়ে করবা না? ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আপনি কালকেও একই কথা বলছেন, আজকে একই কথা বলছেন। পরের দিন আবার একই কথা, ইয়া জুলাইবিস তুমি কি বিয়ে করবা না? ইয়া রাসূলুল্লাহ কে আমাকে বিয়ে করবে? আমার টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, আমি এখানে পড়ে থাকি, গায়ে পোশাকও নাই আমার। সুবহানাল্লাহ। আসহাবুস সুফফার ঘটনা জানেন না? আসহাবুস সুফফায় যে সাহাবীরা থাকতেন, তাদের কোনো বাড়ি খাওয়ার খাবার কিছুই ছিল না, মানুষ যেটা দিয়েছে হাদিয়া তোফা এভাবে চলতেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, গিয়ে বলো যে আমি রাসূলের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছি, তোমাদের বাসার মেয়েকে আমার সাথে বিয়ে দাও। তিনি গেলেন এবং গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এইভাবে পাঠিয়েছেন, আমি রাসূলের প্রস্তাব নিয়ে আসছি। এখনকার মা এবং বাবারা হইলে কি করত? এই কি চাকরি করো? কয় টাকা বেতন পাও? বাপের কি আছে? জুলাইবিস শোনেন, জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু, ভাই এগুলো আমার সাথে হয়েছে, সিরিয়াসলি বলতেছি, এগুলো আমার সাথে হয়েছে। যখন আমাদেরকে মানুষ এত চিনতো না, তখন দেখা যেত যে বিয়ের প্রস্তাব দিলে মানুষ এভাবে ট্রিট করতো। কি খাওয়াবো আমাদের মেয়েকে? কি খাওয়াবো আমাদের মেয়েকে? আপনার এমন যে আমি রাজ্জাক মনে হয়, আমি খাওয়াবো কি? আমি খাওয়াবো? তো যাক, বাদ দেন এগুলো আলাপ। এখন কথা হচ্ছে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুকেও এভাবেই কিছুটা এইভাবেই উত্তর দেওয়া হলো যে তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? কাকে কি বলতেছো? ফিরাই দিচ্ছেন, তাকে ফিরাই দিচ্ছেন বাড়ির মালিক, কিন্তু বাড়ির ভিতর থেকে সেই মেয়ে, কুমারী মেয়ে, অত্যন্ত সুন্দরী আনসারী সাহাবী, মহিলা সাহাবী, কুমারী নারী, তিনি বলছেন, আম্মাজান থামেন, আপনি কাকে ফিরাই দিচ্ছেন? যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আপনি তাকে ফিরাই দিচ্ছেন? আমি বিয়েতে রাজি আছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর জন্য বাসর সাজানো হলো, বিয়ে হয়ে গেল, বাসর সাজানো হয়েছে, তিনি বাসর কাটাইছেন। কাটানোর পরের দিন জিহাদের এলান আসছে যে হে মুসলিমরা, আমাদেরকে ইহুদিদের দুর্গ খায়বার আক্রমণ করতে হবে,
ওদের সর্বশেষ এই দুর্গটাকে আমরা ঘুরাই দেব এবং এখান থেকে ইহুদিদেরকে বিতাড়িত করব। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু পরের দিন উঠে জিহাদের মাঠে চলে গেছেন। বাসর ঘর কাটিয়েছেন তার আগের রাতে সুন্দরী স্ত্রী বাসায়। ওই অবস্থায় তিনি তরবাল হাতে নিয়ে বের হয়ে গেছেন। জুলাইবিস ছোট সাহাবী, একটু খাটো, দেখতে অত সুন্দর নন, হাদিসের মধ্যে আসছে যেভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন, তিনি বের হয়ে গেছেন। আমি এই জায়গায় বলতে গেলে আসলে সামলাতে পারি নিজেকে। তিনি বের হয়ে গেছেন। খায়বারের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আপনারা পড়বেন, আর রাহিবুল মাকতুমে আছে, নবী রহমতে আছে, ডিটেলস পড়বেন। খায়বারের যুদ্ধটা কেমন ছিল। অনেকগুলো দুর্গ ছিল ইহুদিদের, 8টা থেকে 10টা দুর্গ, কেউ কেউ বলেন 9টা দুর্গ, কেউ বলেন 8টা দুর্গ। যাই হোক, দুর্গ ছিল অনেকগুলা। এরকম দুর্গগুলো একটা একটা করে ফাতাহ হচ্ছিল। একটা দুর্গ ছিল নাইম দুর্গ, এই দুর্গ জয় হচ্ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বললেন, আগামীকাল ফজরের সময় আমি এমন একজন সাহাবীকে পতাকা দিব, ইনশাআল্লাহ যে সাহাবীর হাতে আল্লাহ পাক এই নাইম দুর্গ জয় করাবেন। যে সাহাবীকে আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসেন, আর যে সাহাবীও আমাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে। সবাই আকাঙ্ক্ষা করতে থাকলো যে আমি হব সেই সাহাবী। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী কোথায়? আলী ইবনে আবি তালেব কোথায়? তা আলী ইবনে আবি তালেবকে ডেকে আনা হলো। তার চোখ উঠেছিল, চোখটা ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা মোবারক সেখানে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি তরবাল উঠাই দিলেন, পতাকা উঠাই দিলেন, দিয়ে বললেন, তুমি দুর্গ অবরোধ করো এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই, যদি কবুল না করে জিজিয়া দিয়ে তারা থাকবে। জিজিয়াও যদি না দিতে চায়, উল্টা আক্রমণ করে, তখন তুমি আল্লাহর নামে যুদ্ধ করবা। নারীদেরকে হত্যা করবা না, শিশুদেরকে হত্যা করবা। আমাদের জিহাদের সুন্নত দেখেন, আমাদের জিহাদের সুন্নত দেখেন, নারীদেরকে হত্যা করবা না, শিশুদেরকে হত্যা করবা না। আর ওরা তো আমাদের নারীদেরকেই মারে, শিশুদেরকেই মারে। হামাসের ভাইকে তো মারতে পারে না, বুঝতে পারছেন না? সিভিলিয়ানদেরকে মারে। আজকেও তো ভারত একই কাজই করতেছে, তাই না? মুসলিমদেরকে। এদের চরিত্র এরকমই, পিছনে এরা অনেক বকর করবে, সামনে লড়াইয়ের সময় পারবে না। কিন্তু ওরা দুর্বলদের উপর অত্যাচার করতে পারে, সবলের উপর কিছু করতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু তরবাল বের করছেন, ওইদিকে আসছে মারহাব। কি নাম? মারহাব ছিল ইহুদিদের বড় যোদ্ধা। সে নাকি একাই 20 জনের সাথে লড়াই করতে পারে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাইট হচ্ছে, দ্বন্দ্বযুদ্ধ। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের ঢালটা পড়ে গেছে। বিভিন্ন বর্ণনায় আসছে, এগুলো আসার, এগুলো হাদিস না, তাই আমি অথেন্টিসিটির দিকে যাচ্ছি না। বিভিন্ন বর্ণনায় আসছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তখন খায়বারের যে দরজা আছে, কাঠের দরজা, এই দরজার কপারটা খুলে ঢাল হিসাবে ইউজ করছেন। এত শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরে একটা কোপ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, একটা কোপে মারহাবের মাথার উপর থেকে দেহের নিচ পর্যন্ত তো কেটে গেছে, 2 ভাগ হয়ে গেছে, আর তরবারটা মাটিতে গেঁথে গেছে এইভাবে। এরপরে একটা ব্যাপক যুদ্ধ হয়। এই যুদ্ধে 12 জন সাহাবী শহীদ হন। কতজন? এবং ইহুদিদের কত মারা গেছে, জাহান্নামে গেছে, ঠিক নাই। এরপরে পুরো খায়বার আমাদের দখলে আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো, শুহাদাদের লাশগুলো খুঁজতে থাকেন যে আমাদের শহীদদের লাশগুলো কোথায় আছে। খুঁজতে এক পর্যায়ে তিনি দেখেন ধুলোবালি মাখা, পুরো দেহে ধুলোবালি মাখা, আর বিভিন্ন তরবারের দাগ, তীরের দাগ, বর্ষার দাগ, শরীরটা কেটে গেছে। এরকম একটা অবস্থায় পড়ে আছে সাহাবী জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। এবং তার আশেপাশে 9 জন ইহুদির লাশ আছে। কতজন? সে একাই 9 জন ইহুদিকে হত্যা করছে। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা থেকে এরকম ধুলাবালি সরাচ্ছেন, এবার হাত দিয়ে রক্ত মুছছেন। নিজের কোলের মধ্যে তার মাথাটাকে এসে রাখলেন, রেখে বললেন যে ইয়া জুলাইবিস, হে জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এরপরে তিনি আসমানের দিকে তাকালেন, তাকিয়ে চোখটা ফিরাই নিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ ফিরাই নিলেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুলাইবিসকে রিসিভ করার জন্য হুরেন ইনরা ছুটে আসতেছে দৌড়ায়। এটা দেখে আমি লজ্জায় চোখ ফিরাই গেছি। আমি বুঝাইতে চাচ্ছি জাস্ট একটা বর্ণনা দিয়ে যে সাহাবীরা কি পরিমাণ আল্লাহর রাহে জীবন দেওয়ার মানসিকতা রাখতেন। এই সাহাবীদের দ্বারা এমন জেনারেশন তৈরি হয়েছিল যে জেনারেশন ওই
মাটির মসজিদ থেকে, খেজুর পাতার মসজিদ থেকে পুরো বিশ্বকে শাসন করছে। আজকে আমাদের জনবল আছে, আমাদের সেনাবাহিনী আছে, আমাদের র্যাব আছে, পুলিশ আছে, প্রযুক্তি আছে, কি নাই, কিন্তু আমরা ভারতের ভয় কাঁপতে থাকি, আমরা ছোট্ট ছোট রাষ্ট্রের ভয় কাঁপতে থাকি। খেয়াল করে দেখছেন আমাদের কি নাই? জনবল আছে না, ভূখণ্ড আছে না, আমাদের প্রযুক্তি আছে না, সেনাবাহিনী আছে না, র্যাব আছে না, পুলিশ বিজিবি আছে না, কি নাই বলেন আমাদের? ইমান। হ্যাঁ, ওই ভাই ঠিক কথা বলছে, কি নাই? সাহাবীদের মতো ইমান নাই। এক কথায় সাহাবীদের মতো ইমান নাই। সাহাবীদের মতো ইমান থাকলে ওই আমির, মামুর, জামাআ সবই তৈরি হয়ে যেত, সব তৈরি হয়ে যেত। আজকেও যদি সেই ইমান ফিরে আনা যায়, ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশকে কেউ দুর্বল ভাবতে শিখবে না ইনশাআল্লাহ। এত সহজ না, এত সহজ না মুসলিমদেরকে এইভাবে উড়াই দাও। কথা হচ্ছে ওই সময়টা আমি আপনাদেরকে মনে করাচ্ছিলাম যে সময়ের মধ্যে সমাজটা এরকম আলোকিত ছিল। এবং একই সাথে আরেকটা দৃষ্টিকোণ থেকে আপনাকে চিন্তা করতে হবে, ওই সময়ে কাফেরদের মধ্যে কোনো ঐক্য ছিল না। ওই সময় জাতিসংঘের মতো কোনো বাহিনী ছিল না, সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের উপর হামলা করবে এমন ঐক্য ওদের মধ্যে ছিল না, বরং মুসলিমদের মধ্যে ঐক্য ছিল। ওই সময় অর্থনৈতিক ক্ষমতা ওদের হাতে ছিল না, আমাদের হাতে ছিল। ওই সময় প্রযুক্তিগত ক্ষমতা ওদের হাতে ছিল না, আমাদের হাতে ছিল। এই মিসাইল ওরা তৈরি করছে না, এর বহু আগেই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সময়, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর সময় মিনজানিক তৈরি করা হয়েছিল। মিনজানিক, এই মিনজানিক দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। মিসাইলের ফর্মুলা আমাদের কাছ থেকে নিচ্ছে ওরা, আমাদের কাছ থেকে নিচ্ছে এগুলা। প্রযুক্তিগত উন্নয়নে আমরা উৎকর্ষের শীর্ষে ছিলাম। ওদের মধ্যে কোনো রকমের এই সাংস্কৃতিক আগ্রাসন ছিল না, ওদের কোনো আদর্শ আমরা গ্রহণ করতাম না, ওদের সংস্কৃতি আমরা গ্রহণ করতাম না, আমরা ওদের মতো করে উঠতাম না, ওদের মতো করে বসতাম না, ওদের মতো ড্রেস আপ ছিল না আমাদের, ওদের মতো খাইতাম না, ওদের মতো সংস্কৃতি ছিল না আমাদের, ওদের মতো কথা বলতাম না আমরা, ওদের ভাষার চর্চাও করতাম না আমরা। জরুরত হলে তখন করতাম, যদি কোনো অনুবাদ করতে হইতো বা কিছু জানতে হইতো। এক কথায় এখনকার বিশ্বে আপনি যা যা দেখতেছেন এইগুলোর কোনোটাই আপনি ওই সময় পাবেন না। এখনকার বিশ্বে আপনি কি দেখছেন? যে কাফের মুশরিকদের মধ্যে ঐক্য, জাতিসংঘ ওদের, বড় বড় পরাশক্তি ওরা, সব পারমাণবিক মিসাইল ওদের কাছে, বড় সেনাবাহিনী ওদের, ন্যাটো ওদের, ওয়ার্ল্ড ব্যাংক ওদের, IMF ওদের, সবই ওদের। এখন আপনি দেখছেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঐক্যজোট, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঐক্যজোট দেখছেন, ইহুদি এবং হিন্দুদের মধ্যে, মানে এই ভারতের মধ্যে, সব হিন্দুর কথা বলছি না, উগ্র হিন্দুত্ববাদী যারা, মোদির যারা দাস, এদের মধ্যে আপনি ঐক্য দেখবেন। ঠিক দেখবেন ইসরায়েলের সাথে আমেরিকার যেমন ঐক্য এবং পশ্চিমার যেমন ঐক্য, ন্যাটোর যেমন ঐক্য, ঠিক সেম দেখবেন আপনি ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে ভারতের এরকম ঐক্য। এটা কোরআন বলেছে, সূরা মাইদা পড়েন, আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঐক্য থাকবে। মাইদা বলেছে 51 নম্বর আয়াতে। এবং ইহুদিদের সাথে মুশরিকদের ঐক্য হবে, এটাও কোরআন বলে দিয়েছে। বিশ্বে আপনি সব এগুলো দেখতেছেন। ওরা আমাদেরকে নাচায় এখন। আপনি খেয়াল করে দেখবেন ভারত পাকিস্তান যুদ্ধর একটা দামামা চলতেছে না, এরা সবসময় কি করে জানেন? টেবিলের দুই দিকেই বসে থাকে। আমেরিকা বলবে যে আমি পাকিস্তানের সাথে আছি, ইসরায়েল বলবে আমি ভারতের সাথে, আর দুই দিকেই ওরা। মাঝখানে ক্ষতি হবে মুসলমানদের এবং সাধারণ মানুষের, মাঝখানে আঞ্চলিক স্বার্থ তারা উদ্ধার করবে। প্রথম বিশ্বযুদ্ধেও ওরা দুই দিকেই ছিল। এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন বুঝতাম না, পরে বুঝতে পারছি যে টেবিলের দুই দিকেই জায়নিস্টরা বসেছিল, দুই দিকেই তারা বসেছিল। দুই দিকে বসে ওরা যুদ্ধ লাগাই দিয়েছে, লাগাই দিয়ে ওরা বাইতুল মুকাদ্দাসকে জয় করছে, ব্রিটেনের হাত দিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারেও তারা দুই দিকেই ছিল। কথা হচ্ছে এখনো সারা বিশ্বের মধ্যে এরা এই যুদ্ধের গুটি চালতেছে, ডানে বামে ওরা থাকবে, অস্ত্র বাণিজ্য হবে, ঠিক আছে, মুসলিমদেরকে মারা যাবে, আঞ্চলিক আধিপত্য বিস্তার করা যাবে, এইগুলো। আর যেখানেই দেখবেন মুসলিমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে দাঁড়ায় যাবে, ওই রাষ্ট্রগুলোকে তারা জঙ্গি, সন্ত্রাসী এইসব ট্যাগ লাগানো শুরু করবে। এবং সেখানে এসে ওরা সামরিক হস্তক্ষেপ করবে, করে ওই নিরীহ মুসলমানদেরকে হত্যা করে ওই জায়গায় নাকি গণতন্ত্র কায়েম করবে। এই হলো ওদের পলিসি। আর ওই যুগটাকে এই যুগটাকে আপনাকে মেলাতে হবে। যদি না মেলাতে পারেন তাহলে আপনি এই যুগের সমাধান খুঁজে পাবেন না। ওই যুগে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী জেনারেশন কোনো গণতন্ত্রের ধার ধারেন নাই। ধার ধারছে? কোনো ধর্মনিরপেক্ষতাবাদের ধার ধারেন নাই, কমিউনিজমের ধার ধারে নাই, জাতীয়তাবাদের ধার ধারে নাই। তারা কোনো রকমের এই মানে
সুশীলপনার ধার ধারেন নাই, মডারেট ইসলামের ধার ধারেন নাই। তারা শুধু দাওয়াতের কাজ করছেন এবং জিহাদের কাজ করছেন, দুইটা কাজ। তারা দাওয়াতের মেহনত করেছেন এবং জিহাদের মেহনত করেছেন। ওইটা খেলে আরো সমস্যা ঠান্ডা। তো এখন কথা হচ্ছে, আপনি আর আমি কি ওই যুগের এই যুগের পার্থক্য বুঝতে পারছি? হ্যাঁ, পার্থক্য কি বুঝতে পারছেন? যদি পার্থক্য বুঝতে পারেন তাহলে আমাদের প্রবলেমের জায়গাগুলো, আমাদের কিন্তু ক্রাইসিসগুলো বের হয়ে আসবে। আমাদের ক্রাইসিসগুলো দেখেন, অল্প কথায় আমাদের আধ্যাত্মিক ক্রাইসিস আছে। আধ্যাত্মিকভাবে কিন্তু আমরা ওই লেভেলে আর নাই। এটা কি যাওয়া সম্ভব না? সম্ভব কিনা? তাহলে আমাদের এই দায়িত্বটা কি আমাদের নিজেদের নাকি রাষ্ট্রের? তাহলে আমাদের নিজেদের উচিত আধ্যাত্মিক অবস্থা উন্নয়ন করা, আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নতি ঘটানো। তাহলে পড়াশোনা করতে হবে না, আমল বাড়াইতে হবে না, ওলামায়ে কেরামের সোহবত লাগবে না, এবং ভালো করে পড়াশোনা করে আমল বাড়িয়ে এই দাওয়াতটা প্রচার করতে হবে না, দিনের দাওয়াতের কাজ করতে হবে না, হালাল খেতে হবে না, পরিবার করতে হবে না। এই বিষয়গুলো তো আমাদের হাতে আছে। এগুলো কেন আমরা করছি না? এগুলো এখনো কেন আমরা করছি না? করা উচিত কিনা? আল্লাহ পাক করার তৌফিক দান করেন। দেখেন, ওই সময় পার্থক্য আইডেন্টিফাই করেন। ওই সময় আমরা সাংস্কৃতিকভাবে, মানে সাংস্কৃতিক জগতে কোনো পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের দাসত্ব করতাম না। করতাম আমার নিজস্ব সংস্কৃতি নিয়ে আমরা ফখর করতাম, গর্ব করতাম। আজকে কি আমরা ওই জায়গায় আছি? দেখেন, আমাদের খাওয়া পড়া, ওঠা বসা, কথা, চাল চলন সব ওদের মতো হয়ে গেছে। হয়ে যায় না? সব ওদের মতো হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। সামাজিক জায়গা দেখেন, সামাজিক রীতি নীতি, কৃষ্টি, কালচার, এগুলো কি আমাদের সাহাবীদের মতো ওই যুগের মতো আছে? নাকি আমরা হিন্দুদের মতো করে সাজিয়ে নিচ্ছি, খ্রিস্টানদের মতো সাজিয়ে নিচ্ছি, বৌদ্ধদের মতো সাজাচ্ছি? এগুলোর নাম দিচ্ছি আমরা প্রগতিশীলতা। আস্তাগফিরুল্লাহ। সমস্ত কয়দিন পর বলবে যে ছেলে ছেলে বিয়ে করো নাকি জায়েজ? মা, এটা তো চালু হয়ে গেছে। তো বিয়ে চালু হয় নাই, কিন্তু সম্পর্ক তো চালু হয়ে গেছে। এখন ছেলে মেয়ে হইতেছে, মেয়ে ছেলে হচ্ছে। কয়দিন পর এই ট্রান্সজেন্ডারকে দেখবেন স্বীকৃতি দেওয়া শুরু করবে। তারপরে একটা মেয়ে যদি বেশ্যাবৃত্তি করে, তাকে বলতে হবে এখন শ্রমিক। শ্রমিক যদি বলতে হয়, তাহলে যখন ডিবির অভিযান চালায়, পুলিশ অভিযান চালায়, আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, তখন এটা মুখ লুকায় কেন? তারা মুখ লুকায় কেন? শ্রমিক তো মুখ লুকাতে পারে। তার মানে তারা নিজেরাও জানে এটা শ্রমিকের কাজ না, এটা পাপের কাজ, নোংরা কাজ। তারা নিজেরাও জানে এটা তাদের ফিতরত বলে, এটা তাদের ফিতরত, সবার ধর্ম বলে যেটা ঠিক কাজ নয়। শ্রমিক তো মুখ লুকানোর কথা না। যে বলছে এটা শ্রমিকের মর্যাদা দেওয়া হোক, সে কি তার মেয়েকে শ্রমিক বানাবে? দেখছেন খেয়াল করে? যারা এই নারী নীতি প্রবর্তন করতেছে, তারা কি ওদের মেয়েদেরকে এরকম শ্রমিক বানাবে? যদি তার মাকে এমন শ্রমিক বানানো হয়, বললে তো রাগ করবে, বলবে যে কোন ভাষা বললাম না। যদি তার মাকে এমন শ্রমিক বানানো হতো, তার বোনকে বানানো হতো, তার খালাকে, তার ফুপুকে, তার স্ত্রীকে, মানতো? মানবে? দেখেন, তারা নিজেরা কিন্তু এগুলো করবে না, নিজেরা স্বীকৃতি দিবেও না, নিজেরা এই পেশায় যাবেও না। কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে জেনাকে ছড়ানোর জন্য এই পায়তারা করতেছে। সামাজিকভাবে আমাদেরকে যেন আধ্যাত্মিকত্ব না থাকে, আমাদের উপর যেন আল্লাহর গজব নেমে আসে, এটা ওদের প্ল্যান। এভাবে সুদ ছড়াই দিচ্ছে। আগে সুদ তো এখন খরচ হয়ে গেছে ঘরে ঘরে, এনজিও তো ঘরে ঘরে ঢুকে গেছে। এইভাবেই চলতেছে। আপনি খেয়াল করেন, সামাজিকভাবে যত বিজাতীয় কৃষ্টি, কালচার, রীতিনীতি যা আছে, এগুলো দিয়ে সমাজকে ভর্তি করে ফেলা হয়েছে। আচ্ছা, এগুলো থেকে বের হওয়া কি সম্ভব না? সম্ভব না। এটা কি আমার একার মানে বয়ানেই হবে, না সবার ভূমিকা লাগবে? তাহলে এখন থেকে একটা কথা মনে রাখবেন, যদি আমরা সেই হারানো ঐতিহ্য ফিরে পেতে চাই, একক প্রচেষ্টা মোটেই যথেষ্ট না। বরং আমাদের সবাইকে হাতে হাত মিলায় একটা জামাবদ্ধ হয়ে যেতে হবে। একটা কথা সব জবান থেকে উচ্চারিত হতে হবে। তখন দেখবেন যারা পালানোর পথ পাবে না। আর যদি ওই 2-4 মানুষ এগুলো বলতে থাকে, তখন এরাই শক্তিশালী হয়ে আবার ফিরে আসবে। তারপর দেখবেন ওই 2-4 মানুষও আর সমাজের বাকি নাই। এটা কি আপনারা চাচ্ছেন? আচ্ছা, এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো রাজনৈতিক বিষয়। রাজনৈতিক অঙ্গনে দেখেন, যে মতবাদে আমরা পূজা করতেছি, এই কোনো মতবাদ সাহাবীদের যুগেও ছিল না। ছিল? দাওয়াত আর জিহাদ চলেছে, দাওয়াত এবং জিহাদ, এর মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে। মনে রাখবেন, দিন কায়েমের পথ পদ্ধতি এটাই: তাবলীগ, দাওয়াত, ইসলাহ, সংশোধন, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ। এখন যদি তারা সশস্ত্র অবস্থানে আসে, তখন আমাদেরকে ওই অবস্থায় যেতে হবে।
এই হলো মূল কথা। বাকি একটা শব্দের পার্থক্য বুঝবেন, অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না, ঠিক আছে? আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলেন কিনা? পশ্চিমা মারপ্যাচ দেখেন, আপনি যুদ্ধ করলেন, আপনি জীবন দিলেন, আপনি রক্ত দিলেন, আপনি ত্যাগ স্বীকার করলেন, আপনি ক্ষমতায় গেলেন, কেন আপনি ক্ষমতা এখন আমেরিকার হাতে তুলে দিবেন? এখন আপনি দেশ চালাবেন, এখন আপনার পলিসি হবে রাষ্ট্রের পলিসি, বিকজ আপনি এই স্বাধীনতা অ্যাচিভ করছেন। ইসলামের ব্যাপারটা এরকম যে আমরা যদি খিলাফা কায়েম করি, আমরা কোনো ডানে বামে তন্ত্রমন্ত্রের ধার ধারবো না, আর আমরা কোনো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতা যাওয়ার প্ল্যান করবো না। আমাদের সাথে মৌলিক পার্থক্য এখানে। ইসলাম ক্ষমতা যায় কিভাবে? দাওয়াত, তাবলীগ, ইসলাহ, সংশোধন, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জামায়াবদ্ধ হওয়া, আমিরের আনুগত্য, সামু ওয়াত তাআ, প্রয়োজনে দাওয়াতের সাথে জিহাদ। এর মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে আপনি পুরো ইসলামী শরিয়া কায়েম করবেন। এই শরিয়া কায়েমের বিষয়ে আপনি না পশ্চিমাদের ধার ধারবেন, আর না আপনি ভারতের ধার ধারবেন, আর না ইসরায়েলের ধার ধারবেন, আর না ন্যাটোর ধার ধারবেন। ঠিক আমাদের বাড়ির পাশে যে ভাইরা আছেন তাদের মতো আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করছে, ওখানে যুদ্ধ করার পরে তারা বলছিল যে আমাদের কিছু ট্যাঙ্ক আছে, গোলাবারুদ আছে, অস্ত্রশস্ত্র আছে, ওগুলো আমরা ফেরত চাই, আমাদের ওগুলো ফেরত দাও। ট্রাম্প সাহেবের কথা বলছেন, ট্রাম্প, হ্যাঁ তার নাম কিন্তু হাদিসে নাই, ওটা ভুয়া কথা, ঠিক আছে? যাই হোক, সে বলছে যে ওগুলো ফেরত চাই। তা আমাদের তালেবানের ভাইরা বলছেন যে সাহস থাকলে আয় এসে নিয়ে যা, আয় এসে নিয়ে যা, তো আর আসে নাই। খিলাফা ইমারা শরিয়া হচ্ছে এমন স্বাধীনতা, যে স্বাধীনতা আপনার কাফেররা কেড়ে নিতে পারে। কিন্তু আপনি কি আপনার দেশে কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা আসলে স্বাধীন না এখনো। এই তন্ত্র মন্ত্রগুলোর ভিতরে আমরা কখনো স্বাধীন হতে পারবো না। এগুলোর বাইরে এসে এগুলোকে কবর দিয়ে আপনাকে খিলাফা কায়েম করতে হবে, শরিয়া কায়েম করতে হবে, ইমারা কায়েম করতে হবে, তখন ইনশাল্লাহ আমরা স্বাধীন হবো ইনশাল্লাহ। এই পথ পদ্ধতি অনেক লম্বা, অনেক দীর্ঘ। এখন যে সিচুয়েশন বাংলাদেশে আছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের ছাত্র ভাইদেরকে আমরা অভিনন্দন জানাবো। আমাদের যে ইসলামী রাজনীতিবিদরা আছে তাদেরকে আমরা ইসলাম সংশোধনের দাওয়াতও দিব, উৎসাহও দিব, তাদের পাশেও থাকবো। তাদের যদি কোনো ভুল কাজ হয় সেটা গঠনমূলক সমালোচনা। আমরা ভাই ভাই হয়ে যাবো। এখানে আমরা কি হয়ে যাবো? ভাই ভাই হয়ে যাবো। এখানে অনেকের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এটাকে ইসলাম এবং সংশোধন করার নিয়াতে কথা বলতে হবে। এমন না যে আমরা আপোষে বিভক্ত হবো। এখন যদি আমরা বিভক্ত হওয়া শুরু হই, আবার সেই বড় জালেম চেপে আসবে। ওই সুযোগ দেওয়া যাবে না, ওই সুযোগ একবার যদি কেউ দিয়ে ফেলে, তাহলে বাংলাদেশের ইসলামের অস্তিত্ব রাখবে না তারা। এটা মাথায় রেখেন। যদি আল্লাহ না করুক কোনো বড় কুফার শক্তি, তাগুতি শক্তি, জালেম শক্তি আবারও নতুন রূপে ফিরে আসতে পারে, আল্লাহ না করুক, তাহলে না থাকবে আপনার না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার কল্লা, কিছু থাকবে না। দেহ থাকবে আর না মাথা থাকবে, সবই দেখবেন আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। অতএব ওই সুযোগ যেহেতু দেওয়া যাবে না, ইসলামপন্থী মনোভাবাপন্ন ভাইদের বোনদের একসাথে থাকতে হবে। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, বিভিন্ন দলে আমরা ভাগ থাকতে পারি, কিন্তু জাতিগত স্বার্থে, ইসলামের স্বার্থে এক থাকতে হবে। মানে আমরা কোনো জালেমকে স্থান দিব না, ইসলাম বিরোধী কোনো শক্তিকে উপরে রাখতে দিব না, কোনো ভারতের দালালি এখানে চলবে না, কোনো রাষ্ট্রের দালালি চলবে না, আমেরিকার দালালি এখানে চলবে না, ন্যাটোর দালালি চলবে না, ইসরায়েলের দালালি চলবে না, কোনো উগ্র হিন্দুত্ববাদীদের দালালি চলবে না। এখানে চলবে শুধুমাত্র ইসলামপন্থী মানুষদের আকীদা, আমল এবং মানহাজ, এর বাইরে। আর বিশ্বের মধ্যে যে বড় বড় শক্তিশালী ইসলামী রাষ্ট্রগুলো আছে, পরিপূর্ণ হোক আর আংশিক হোক, পরিপূর্ণ রাষ্ট্রই হোক বা আংশিকই হোক, যেমন আফগানিস্তান, ফর এক্সাম্পল পাকিস্তান, ফর এক্সাম্পল আপনার সৌদি আরবিয়া, ফর এক্সাম্পল ধরেন এই যে কি মালয়েশিয়া, টার্কি, মানে যারা আংশিক বা পরিপূর্ণ, আংশিকও আছে, পরিপূর্ণ আছে, আবার অনেকে মুনাফিকও আছে। মানে যাই হোক বিষয়টা, বড় বড় রাষ্ট্রগুলোর সাথে আমাদেরকে একটা বৈশ্বিক রাজনীতি লিয়াজু মেনটেন করে চলতে হবে। না হলে আমরা মানে হাত শক্তিশালী না হলে আমরা আবার কি হয়ে যাবো? দুর্বল হয়ে যাবো। তাই হাত শক্তিশালী করার সাথে সবাইকে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, দেখবেন ইনশাল্লাহ আগামীতে পুরো বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আস্তে আস্তে শুধু এই গাজওয়াতুল হিন্দি না, শুধু উপমহাদেশের বিজয় না,
ইনশাআল্লাহ এই শাম, এই ইয়েমেন, এই ইরাক, এই সুরিয়া, ইভেন বাইতুল মাকদিস, মুকাদ্দাস, আল আকসা সবকিছু দেখবেন ইনশাআল্লাহ আমাদের হাতে চলে আসতেছে। তো মনে রাখবেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত প্রচেষ্টাই মানে যথেষ্ট হবে না, এটার জন্য দরকার একটা জামাবদ্ধ প্রচেষ্টা। যেটা বলছি ব্যক্তিগত প্রচেষ্টা এটা হবে না, দরকার জামাবদ্ধ প্রচেষ্টা, এবং জামাবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করা, এরপরে বিশ্বের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার তৌফিক দান করেন। এবং আপনারা সবাই শিক্ষিত সমাজ, আমি জানি আপনারা বুঝে ফেলছেন যে এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদের কি কি করতে হবে, বুঝতে পারছেন না ভাই? আর আমাকে বলেন তো কি কি করতে হবে, বলেন একটা একটা করে বলেন, একজন একজন করে বলেন। ব্যক্তি পর্যায়ে ইমানকে মজবুত করতে হবে, আর বলেন সার্বিক জিহাদের প্রস্তুতি লাগবে, আর বলেন হ্যাঁ আত্মশুদ্ধি লাগবে, হ্যাঁ একটু ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাবদ্ধ থাকতে হবে, দিন কায়েমে জজবা থাকতে হবে, আত্মশুদ্ধি লাগবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে, এটা আবার মিস করবেন না, এটা মিস করলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে? তারপরে হালাল হারাম ঠিক রাখতে হবে না? তার চেয়ে বড় কথা এই বিশ্ব আর আগের বিশ্বের পার্থক্য বুঝতে হবে না? আমাদের ক্রাইসিস গুলোকে ফাইন্ড আউট করতে হবে না? সমস্যা কোন কোন জায়গায় লিখতে হবে কিনা, সমাধানের পথ খুঁজে বের করতে হবে কিনা। আর এই চেষ্টাটা কি ব্যক্তি কেন্দ্রিক হবে না জামাবদ্ধ হবে? আর একই সাথে আমরা কি ওই কাফের, ফাসিক, জালেম, মুশরিক, মুরতাদদেরকে স্থান দিব না? ওরা যদি আগামীতে বাংলাদেশের শক্তিশালী হয়ে ফিরতে চায় কি করবেন? এক কথায় রাস্তায় নামতে হবে, হয় বাংলাদেশে তাওহীদ থাকবে, না হলে শিরক, হয় কুফর থাকবে, না হলে ঈমান, হয় তাওহীদপন্থী মুসলিমরা থাকবে, না হলে কাফেররা থাকবে। আর আপনারা যেটা চান সেটা আপনারা বুঝে নেন, কি চান আপনারা? হয় এখানে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, না হলে তাগুত কায়েম হবে। কোনটা? এগুলো আবেগের বশে না বলে ভালো করে বুঝবেন, সামনে কিন্তু অনেক পথ বাকি আছে, এখনো সামনে লম্বা রাস্তা বাকি, আমাদের সবাইকে খুব বিচক্ষণতার সাথে সামনে আগাতে হবে। আপাতত সবাই যার যার এলাকায় জামাবদ্ধ হয়ে যান, ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে এবং ইসলামপন্থী ভাইদের সাথে একত্রিত হয়ে থাকেন। ঠিক আছে? ইনশাআল্লাহ ইসলামপন্থী ভাইদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও তারা আপনাকে গোমরাহ করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে গোমরাহ করবে না ইনশাআল্লাহ অন্তত। আর যদি দেখা যায় কিছু ইসলামপন্থী ভাই কোনো এক সময় আল্লাহ না করুক ক্ষমতার সুরসুরি পেয়ে যদি আমাদেরকে ভুলে যায়, তাহলে তো তার বিচার আল্লাহই করবে নাকি? এমন হিস্ট্রি হয়েছে, আগেও এরকম হিস্ট্রি কিন্তু হয়ে গেছে। ওই হিস্ট্রির আমাকে একটু জানা রাখলাম আর কি, এমনটা যেন না হয়। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের ভাইরা এমন করবে না ইনশাআল্লাহ। আর যদি করেন তাহলে তো আপনাদেরকেও দেখে নিব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সবাই দোয়া পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ একজন আমি কালকে